শুনো শুনো, আল্লাহ আমাকে এই দুনিয়ার মধ্যে নবী বানাইয়া পাঠাইছে। আজকের পর থেকে তোমরা আমাকে নবী মানতে হবে আর আল্লাহর একত্ববাদের সাক্ষী দিতে হবে। আর তোমরা এই মুহূর্তে আমার সঙ্গে পড়ে নাও, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জয় মাত্র আমার আপনার নবী হাবিবে কিবরিয়া নবী রাহমাতুল লিল আলামিন। জয় মাত্র আল্লাহর একত্ববাদের সাক্ষী মানুষের সামনে প্রকাশ্য ধরে তুললেন। প্রকাশ্য ধরে তোলার সঙ্গে সঙ্গে মক্কার বেঈমান কাফের মুশরিকগুলো বলতে লাগলেন, আব্দুল্লাহ ছেলে মুহাম্মদ রে, মক্কার জমিনের মধ্যে আমার আল্লাহ তোমার আল্লাহর কোনো মানুষ পাইল না। তুমি আব্দুল্লাহ ছেলে মুহাম্মদকে আল্লাহ নবী বানাইয়া বুঝি পাঠাইছে। আব্দুল্লাহ ছেলে মুহাম্মদ, আমরা তোমাকে নবী হিসাবে মেনে নিতে পারলাম না। হাবিবে কিবরিয়া নবী রাহমাতুল লিল আলামিন বলতে লাগলেন, আরে আমার গোষ্ঠীর মানুষ, হাজারো হাজারো মাইল দূর থেকে মানুষগুলি আসে, আমি মুহাম্মদের কথাগুলি মানে, আমি মুহাম্মদের কথাগুলি শুনি, কিন্তু তোমরা আমার বংশের মানুষ হইয়া আমি মুহাম্মদের কথাগুলি মানলে না। এই কথা বলার সঙ্গে সঙ্গে মক্কার বেঈমান কাফের মুশরিক বলতে লাগলেন, আরে আব্দুল্লাহ ছেলে মুহাম্মদ, আমরা তোমার কথা মানব, শর্ত এই মুহূর্তে যদি আসমানের মধ্যে একটা চাঁদ দেখা যায় রে মুহাম্মদ, এই চাঁদকে যদি দ্বিখণ্ডিত করতে পারো, আমরা তোমার সঙ্গে ওয়াদা করলাম, দ্বিখণ্ডিত করতে দেরি হবে, আমরা তোমার উপর কালিমা গ্রহণ করতে, দিনের দাওয়াত গ্রহণ করতে মুহূর্ত দেরি করব না। আমার আপনার নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন বলতে লাগলেন, হাবিবে কিবরিয়া নবী রাহমাতুল লিল আলামিন আসমানের দিক তাকাইয়া নবীজির বরকতময় শাহাদত আঙ্গুল কানা চাঁদের দিকে দিয়ে ইশারা করলেন। ইশারা করতে দেরি আসমানের হাজার হাজার মাইলের উপরের চাঁদ কানা দুই কুণ্ডিত হওয়া, দুই টুকরা হতে মুহূর্ত দেরি হইল না। আমার আপনার নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন শাহাদত আঙ্গুল কানা মাত্র দিয়া ইশারা করলেন। ইশারা করতে দেরি হলো, হাজার হাজার মাইলের উপরে চাঁদ কানা দুই টুকরা হতে মুহূর্ত দেরি হইল। সকলে চিল্লা বলি সুবহানাল্লাহ। আমার আপনার নবী হাবিবে কিবরিয়া নবী রাহমাতুল লিল আলামিন যাই মাত্র চাঁদকে দুই টুকরা করে দিলাম। এই দুই টুকরা করার সঙ্গে সঙ্গে
এবার মুক্কার বেঈমান কাফের মুশরিকগুলো বলতে লাগলেন, দেখো রে দেখো আব্দুল্লাহর ছেলে মুহাম্মদের কত বড় জাদু রে, তার জাদুর পাওয়ার দুনিয়ার মধ্যে তো আছে, তার জাদুর পাওয়ার আসমান পর্যন্ত পৌঁছে গেল। হ্যাঁ আমার জয়দুর কান্দি পুষ্টিক পাড়ার যুবক, আমার আপনার নবী হাবিবে কিবরিয়া নবী রাহমাতুল লিল আলামিন জাদুগিরি ছিলেন না, এটা ছিল আমার আপনার নবী রাহমাতুল লিল আলামিনের মুজিজা। যেই মাত্র আমার আপনার নবী বিশ্ব নবী গো রাহমাতুল লিল আলামিন যেই মাত্র এই চাঁদকে দুই টুকরো করে দিলেন, আল্লাহ নবী যেই মাত্র আল্লাহর একত্ববাদের সাক্ষী মানুষের সামনে তুলে ধরলেন, তুলে ধরার সঙ্গে সঙ্গে এবার মক্কার বেঈমান কাফের মুশরিকগুলি বলতে লাগলো, আব্দুল্লাহর ছেলে মুহাম্মদ তো পাগল হয়ে গেল, আব্দুল্লাহর ছেলে মুহাম্মদ তো জাদুগির হইয়া গেল। নাউজুবিল্লাহ। আমার আপনার নবী জাদুগিরি ছিলেন না। হ্যাঁ মুসলমান যুবক, মসজিদের ইমাম বড় ভালো, মসজিদের ইমাম সাহেব যখন মেম্বারে দাঁড়াইয়া সুদের বিরুদ্ধে ওয়াজ করে, ঘুষের বিরুদ্ধে ওয়াজ করে, এখন দোকানে বসিয়া বসিয়া হাত পা নাড়ার বলে এই ইমাম সাহেব ভালো না, কেউ ভাই আমি যে সুদ খাই ইমাম সাহেব জানে কিভাবে? বলে কেন? আজকে দি ইমাম সাহেব আমার দিকে তাকাইয়া সুদের ওয়াজ করছে, আমি যে সুদের ব্যবসা করি, আমরা ইমাম সাহেব জানে কিভাবে? এই শুনো এই ইমামকে রাখা যাবে না, আগামী মাস থেকে অন্য ইমামের ব্যবস্থা করো। কথা সঠিক না সঠিক মুসলমান আওয়াজ করিয়া বলো। দেখেন আমাদের নবী হাবিবে কিবরিয়া নবী রাহমাতুল লিল আলামিন যাই মাত্র আল্লাহর একত্ববাদের সাক্ষী মানুষের সামনে প্রকাশ্য ধরে তুললেন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমার আপনার নবী হাবিবে কিবরিয়া নবী রাহমাতুল লিল আলামিন যেই মাত্র আল্লাহর একত্ববাদের সাক্ষী মানুষের সামনে প্রকাশ্য ধরে তুললেন, ধরে তোলার সঙ্গে সঙ্গে মক্কার বেঈমান কাফের মুশরিকগুলি নবীজিকে পাগল বলতে লাগলো, নবীজিকে জাদুগির বলতে লাগলো। নবীজি বলে পাগল হইয়া গেছি, নবীজি বলে জাদুগির হইয়া গেল। আমার মুসলমান যুবক বাবাজিরা, আপনারা বলেন তো আমার নবীজি কি পাগল ছিল? আমার নবীজি পাগল ছিল না, আমাদের নবী ছিল রাহমাতুল লিল আলামিন। আল্লাহু আকবার বলি। আমাদের নবী রাহমাতুল লিল আলামিন, নবীজি পাগল ছিলেন না, নবীজি ছিলেন উম্মতের জন্য রহমত। ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আমাদের নবী রাহমাতুল
রাহমাতুল লিল আলামিন বিশ্বনবীজি উম্মতের জন্য ছিল রহমত স্বরূপ। সকলেই চিল্লা বলি সুবহানাল্লাহ। আমাদের নবী কেমন দামি নবী ছিলেন। আমাদের নবী হাবিবে কিবরিয়া নবী রাহমাতুল লিল আলামিন দুনিয়াতে আসার আগে আমাদের নবীজির দামে নবীজির বাবা আব্দুল্লাহ দামি হয়েছিল। সুবহানাল্লাহ বলেননি? আমাদের নবীজির দামে নবীজির দাদা আব্দুল মুত্তালিব দামি হয়েছিল। আমাদের নবীজির দামে নবীজির মা হযরতে আমিনা দামি হয়েছিল। সকলে চিল্লাবেন সুবহানাল্লাহ। বলে কিভাবে দামি হয়েছিল? আমাদের নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন তখন দুনিয়াতে আগমন করে নাই। আমাদের নবীর বাবা হযরতে আব্দুল্লাহ যখন বাবার সঙ্গে চলাফেরা করে, ওঠা বসা করে, আমাদের নবীজির বাবা আব্দুল্লাহ নবীজির দাদার সঙ্গে আব্দুল মুত্তালিবের সঙ্গে যখন ওঠা বসা করে, চলাফেরা করে, তখন মক্কার মেয়েরা নবীজির বাবা আব্দুল্লাহকে ডিস্টার্ব করে। এখনকার ডিস্টার্ব করে দেখবেন সমাজের যুবক ছেলেরা যুবতী মেয়েদেরকে ডিস্টার্ব করে। আর আগে মক্কার যুবতী নারীরা নবীজির বাবা আব্দুল্লাহকে ডিস্টার্ব করেছিল। বলে কিভাবে ডিস্টার্ব করে? আমাদের নবীজির বাবা আব্দুল্লাহকে মক্কার মেয়েরা ডিস্টার্ব করত। কেন ডিস্টার্ব করে? এটার মধ্যে কারণ আসেনি বলেন? অবশ্যই কারণ আছে। আমাদের নবীজির বাবা আব্দুল্লাহ যখন রাস্তা দিয়ে হাঁটে, মেয়েরা আব্দুল্লাহকে ডিস্টার্ব করে। এক পর্যায়ে উল্লেখযোগ্য হযরতে মরিয়ম আব্দুল্লাহ সামনে হাজির হইয়া বলে, আব্দুল্লাহ রে, আমি মরিয়ম তোমাকে খুবই ভালোবাসি, মোহাব্বত করি। আব্দুল্লাহ তোমার বাবাকে বলবানি, তোমার বাবা যেন তোমাকে, আমি মরিয়মকে তোমাকে দিয়া বউ বানাইয়া নি। আর যদি তুমি আব্দুল্লাহ আমি মরিয়মকে বিবাহ করো, তাহলে আমি তো ধনাঢ্য নারী, ধনাঢ্য যুবতী, আমার সকল অর্থ সম্পদগুলি তুমি আব্দুল্লাহর নামে লিখে দিব। কেন ভালোবাসতেন দেখেন। হঠাৎ করিয়া আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিনের বাবা কিনে আব্দুল মুত্তালিব তিনি মদিনায় চলে গেল। মদিনায় চলে যাওয়ার পরে আব্দুল মুত্তালিবের বন্ধু আব্দুল মুত্তালিবকে বলে, আব্দুল মুত্তালিব, তোমার কাছে আমার প্রস্তাব রে, তোমার ছেলের কাছে আমার একটা মেয়ে আছে, এই মেয়েকে বিবাহ দিতে চাই, তুমি কি বলো? আব্দুল মুত্তালিব বলে, বন্ধু তোমার প্রস্তাব গ্রহণ করলাম। প্রস্তাব গ্রহণ করলেন। গ্রহণ করিয়া আব্দুল্লাহর কাছে নবীজির মা আমিনাকে বিবাহ দিল। বিবাহ দেওয়ার পরে দেখেন কি সুন্দর আলোচনা। দেখেন নবীজির দামে যে কিভাবে নবীজির বাবা দামি হয়েছিল। বিবাহ করার পরে দীর্ঘদিন পরে আর সেই দিক দিয়া মক্কার মধ্যে হযরত মরিয়ম পাগল হয়ে গেছে। আব্দুল্লাহ কোথায় গেল? আব্দুল্লাহ কোথায় গেল? আব্দুল্লাহকে পাচ্ছি না, কোথায় গেল? এক পর্যায়ে অনেক দিন পরে যখন আব্দুল্লাহ আবার ফিরে মক্কায় চলে আসলো, হঠাৎ করিয়া রাস্তার মধ্যে তাকায় দেখে হযরতে মরিয়ম, রাস্তার মধ্যে তাকায় দেখে হযরতে আব্দুল্লাহ রাস্তা দিয়ে হেঁটে হেঁটে চলে যায়। হযরত মরিয়ম আব্দুল্লাহর সামনে দাঁড়া বলে,
হ্যাঁ আব্দুল মুত্তালিবের ছেলে আব্দুল্লাহ, তুমি সত্য করে বলো রে, তুমি বিবাহ করেছিলে আব্দুল্লাহ? আব্দুল্লাহ ডেকে ডেকে বলে মরিয়ম, অবশ্যই আমি বিবাহ করেছি। এই কথা বলার সঙ্গে সঙ্গে হযরত মরিয়ম পর্দার আড়ালে চলে গিয়ে দুইটি চোখের পানি চিরে চিরে কাঁদিতে লাগলেন আর বলতে লাগলেন, আব্দুল্লাহ রে, আমি মরিয়ম তোমাকে কেন ভালোবাসতাম জানুনি? আমি মরিয়ম তোমার সুন্দর চেহারা দেখে আমি মরিয়ম তুমি আব্দুল্লাহকে ভালোবাসি নাই। ওরে আব্দুল্লাহ তুমি শোনো, আমি মরিয়ম তুমি আব্দুল্লাহকে ভালোবাসতাম এই জন্য রে আব্দুল্লাহ। আমার বাবা ছিল তাওরাত কিতাবের একজন আলেম রে আব্দুল্লাহ। আমি তাওরাত কিতাবের মধ্যে আমি পড়ে পড়ে দেখেছি আখিরে জামানার নবীর মা ওই মহিলাটা হবে, যেই মহিলাটা নাকি তুমি আব্দুল্লাহর স্ত্রী হবে। এই মহিলাটা আখিরে জামানার নবীর মা হবে। আব্দুল্লাহ রে, আমার মনের মধ্যে বড় আশা ছিল আমি আখিরে জামানার নবীর মা হওয়ার জন্য রে আব্দুল্লাহ। ওরে আব্দুল্লাহ, আমি মরিয়ম তোমার জন্য তোমাকে আমি ভালোবাসি নাই। আমি আব্দুল্লাহকে, আমি মরিয়ম তুমি আব্দুল্লাহকে ভালোবাসতাম, মোহাব্বত করতাম আখিরে জামানার নবীর মা হওয়ার জন্য। আখিরে জামানার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মা হওয়ার জন্য মুহাম্মদকে আমি ভালোবাসতাম। ওই নবীর দামি ওই নবীর মা হওয়ার জন্য আমি তুমি আব্দুল্লাহকে ভালোবাসতাম। আব্দুল্লাহ রে, তোমার সুন্দর চেহারা দেখে আমি মরিয়ম তোমাকে ভালোবাসতাম না, আমি ভালোবাসতাম রে আখিরে জামানার নবী মুহাম্মদের মা হওয়ার জন্য। লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, 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 জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলে পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বাইরা বাবার আমার, আমাদের নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন কেমন দামি নবী ছিলেন। আমাদের নবীর দামি, নবীজির বাবা আব্দুল্লাহ দামি হয়েছিল। আমাদের নবীর দামে নবীজির দাদা আব্দুল মুত্তালিব দামি হয়েছিল। আমাদের নবীজির দামে গো নবীজির মা হযরত আমিনা দামি হয়েছিল। আমাদের নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন নবীজি দুনিয়াতে আসার পরে নবীজির মা হযরত আমিনার কাছে কিছুদিন ছিল। কিছুদিন পরে হযরত হালিমাতুস সাদিয়ার কাছে চলে গেলেন। হযরত হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিনকে দুধ পান করাইলেন।
প্রায় আনুমানিক বয়স যখন 4 বছর হয়েছে তখন হযরত হালিমাতুস সাদিয়া নবী মুহাম্মদকে আমিনার কাছে হস্তান্তর করি। আমিনার কাছে হস্তান্তর করার সময় বলে, আমিনা গো, ও আমিনা, আমি হালিমাতুস সাদিয়া কত সন্তান দেখেছি, কত বালক দেখেছি, কিন্তু তোমার সন্তান মুহাম্মদের মতো এত সুন্দর বালক আমি হালিমার জিন্দেগিতে কোনদিন দেখি না। এই হালিমাতুস সাদিয়া এই কথাগুলি বলার সঙ্গে সঙ্গে হযরত আমিনা বলে, হালিমা তুমি থাকো গ্রাম অঞ্চলে আর আমি থাকি শহরের মধ্যে গো হালিমা। আমি আমিনা শহরের অলিতে গলিতে ঘুরে ঘুরে দেখেছি আমার সন্তান মুহাম্মদের মতো এত সুন্দর সন্তান। হালিমা গো, আমি আমিনাও আমার জিন্দেগিতে কোনদিন দেখি না। হযরত আমিনা বলিলেন, আমি দেখি নাই। হালিমা বলিলেন, আমি দেখি নাই। এই কথাগুলি বলার সঙ্গে সঙ্গে হযরত জিবরাইল আমিন হযরত হালিমাকে লক্ষ্য করে বলি, আমিনাকে লক্ষ্য করে বলে, এ হালিমা, আমিনা গো, তোমাদের বয়স হইলে আর কত বছর বয়স হয়েছে? আমিনা 40 থেকে 45 বছর বয়স হয়েছে। কিন্তু হালিমা, আমিনা গো, আমি জিবরাইলকে আল্লাহ দুনিয়া বানাইবার আগে, সৃষ্টি করার আগে আমি জিবরাইলকে আল্লাহ সৃষ্টি করেছি। আরে হালিমা, আমিনা, আমি জিবরাইল মুহূর্তের ভিতরে গোটা পৃথিবী কয়েকটি চক্কর লাগাইতে পারি। ও হালিমা, আমিনা, আমি জিবরাইল পৃথিবীর আনাসে কানাসে ঘুরে ঘুরে দেখেছি তোমার সন্তান মুহাম্মদের মতো এত সুন্দর বালক আমি আমার জিন্দেগিতে কোনদিন দেখি না। আমাদের নবীজি কেমন সুন্দর ছিল, আহসানান নাস। আল্লাহ রাসূল ফরমান, আহসানান নাস। আমাদের নবীজি সবচাইতে বেশি সুন্দরের অধিকারী ছিলেন। সুবহানাল্লাহ। হযরত জিবরাইল আমিন এই কথা বলার সঙ্গে সঙ্গে এবার মহান মালিক ডেকে বলে, জিবরাইল, তুমি জিবরাইল বললেন, আমি দেখি নাই, আমি দেখি নাই। আমিনা বললেন, আমি দেখি নাই। হালিমা বললেন, আমি দেখি নাই। জিবরাইল, তোমরা দেখবা কোথায় থেকে? জিবরাইল, আমি আল্লাহ, আমি আমার বন্ধুর মতো এত সুন্দর করে কোন মাখলুক আমি আল্লাহ দুনিয়াতে বানাই না। হ্যাঁ জিবরাইল, আমি আল্লাহ তো এত সুন্দর করে কোন মাখলুক দুনিয়াতে বানাইছি নাই। তোমরা দেখবে কোথায় থেকে? কন্যা সুবহানাল্লাহ। আমাদের নবীজি কেমন সুন্দর নবী ছিল। সুবহানাল্লাহ। আমাদের নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন কেমন সুন্দর ছিলেন। হযরত আয়েশা সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহা ফরমান, আমাদের নবী
বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন। একদিন আসার নামাজের পরে আমি আয়েশার ঘরে প্রবেশ করেছি। এই মুহূর্তে আমি আয়েশার ঘরে কোনো লাইটের কোনো ব্যবস্থা নাই, বাতির কোনো ব্যবস্থা নেই, অন্ধকার ঘর। অমাবস্যার রাত্রি আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন ইয়াশার নামাজ পড়ে আমি আয়েশার ঘরে নবীজি প্রবেশ করলেন। নবীজি প্রবেশ করতে দেরি, আমি আয়েশার ঘর আলোকিত হতে মুহূর্ত দেরি হইল না। আম্মা জান হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার ফরমান, আমাদের নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন কেমন সুন্দর ছিলেন। মিশরের রমণীরা হযরত ইউসুফ আলাইহিস সালামের সৌন্দর্য তারা দেখি, তারা হাতে ফলের পরিবর্তে হাতের আঙ্গুল গুলি কেটে ফেলেছিল। কিন্তু আম্মা জান আয়েশা ফরমান, তারা যদি আমার বিশ্ব নবীর সৌন্দর্য তারা দেখত, তারা হাতে ফলের পরিবর্তে হাতের আঙ্গুল নাই গো, তাদের কলিজা গুলি কেটে ফেলত। সুবহানাল্লাহ। আমাদের নবী রাহমাতুল লিল আলামিন একদিন নবীজির দুই নাতি হযরত হাসান এবং হুসাইন কন্যা, সুবহানাল্লাহ। আরেকটা ওদের সুবহানাল্লাহ। আমাদের নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনের মুহাব্বতের দুই নাতি ছিলেন হযরত হাসান এবং হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা। একদিন গফ করতেছে ঘরের ভিতরে বসে নবীজি এবং মুহাব্বতের দুই নাতি কথা বলতেছে, বিভিন্ন আলোচনা গপ করতেছে। এমন সময় গপ করার পরে বলতেছে, হাসান হুসাইন যাও তোমরা গিয়ে ঘুমাই যাও। হাসান হুসাইন বলে, ওগো নবীজি, নানা ভাই এই ঘরে কিভাবে যাব, মধ্যে তো একবারে অন্ধকার, এই ঘরে যেতে গিয়া আমরা যে উঠান বলি উঠান, ওই উঠান তো অনেক অন্ধকার, এই ঘরে কিভাবে যাব। হযরতে হাসান হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা এই কথাগুলি বলার সঙ্গে সঙ্গে আল্লাহ নবী ফরমান, হাসান হুসাইন দরজা খুলে বলে, হাসান হুসাইন যাও, এখনো পরিষ্কার পরশা হইছিনি, আলো হইছিনি। সুবহানাল্লাহ। নবীজির চেহারা মুবারক যেই মাত্র দরজাটা খুলে দিলেন, খুলে দেওয়ার সঙ্গে সঙ্গে পুরাটা উঠান পুরাটা বাহির আলোতে আলোকিত হয়ে গেল। সুবহানাল্লাহ। আমাদের নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন নবীজি শুধু সুন্দরের দিকটা সবচেয়ে বেশি সৌন্দর্যের অধিকারী ছিলেন না, আমাদের নবী রাহমাতুল লিল আলামিন সবচাইতে বেশি দানশীল ওয়ালা নবীজি ছিলেন। আল্লাহ রাসূল ফরমান, আহসানান নাস ওয়া আজওয়াদান নাস। আমাদের নবী হাবিবে কিবরিয়া নবী রাহমাতুল লিল আলামিন নবীজির খেদমতে একদিন এক ইহুদি এসে বলে, ওরে আব্দুল্লাহর ছেলে মুহাম্মদ, আমি বড় অভাবী, আমার ঘরে কোনো কিছু নাই রে মুহাম্মদ, তোমার কাছে এসেছি, তুমি আমাকে কিছু দান করো। এই কথা বলার সঙ্গে সঙ্গে নবীজি বলে, ইহুদি যাও, মুখ মাটি গিয়ে দেখো, আমার অনেক বেড়া বকরি আছে রে, যাও সকল বেড়া বকরি আমি নবীজি তুমি ইহুদিকে দান করে দিলা। আমার আপনার নবী হাবিবে কিবরিয়া নবী রাহমাতুল লিল আলামিন এই কথাগুলো বলার সঙ্গে সঙ্গে
ইহুদি মাটি কি দেখি বিশাল বড় বকরি পাল, বিশাল বড় বেড়াবিড়ির পাল। এই বকরিগুলি ইহুদি সংগ্রহ করে নিয়ে গেল তাদের সম্প্রদায়ের কাছে গিয়া বলে, ইহুদি সম্প্রদায় রে, তোমরা আখিরে জামানার নবী মুহাম্মদকে তোমরা পাগল বলো রে, মুহাম্মদকে তোমরা গালি দেও রে। শুনো রে, শোনো আমার সম্প্রদায়, আখিরে জামানার নবীর কাছে আমি কি আবেদন করেছি, আবেদন করার সঙ্গে সঙ্গে মাটির মধ্যে বেড়া বকরিগুলি ছিল রে। নবীজি নিজের জন্য কোনো কিছু রাখলেন না, নবীজি সবগুলি আমি ইহুদিকে দান করে দিল রে। ওরে আমার সম্প্রদায় তোমরা শুনো, এই আখিরে জামানার নবী কোনদিন মিথ্যাবাদী হতে পারে না, এই আখিরে জামানার নবী কোনদিন মিথ্যাবাদী হতে পারে না। আমার ইহুদি সম্প্রদায় তোমরা শুনো রে, তোমরা সাক্ষী থাকো রে, এই মুহূর্তে আমি ইহুদি কালিমা পড়ে মুসলমান হয়ে গেলাম। নবীজি কেমন দানশীল বলা নবীজি, সুবহানাল্লাহ বলেন। আমাদের নবী শুধু দানের দিক দিয়ে সবচাইতে বেশি দানশীল বলা ছিলেন। আমাদের নবীজি বীর বাহাদুরও ছিলেন। আমাদের নবীজির শরীরে 1000 নয়, 2000 নয়, 3000 নয়, 4000 বাহাদুরের শক্তি ছিলেন। সকলে চিল্লা বলে সুবহানাল্লাহ। যদি আপনাদের জয়দুর কান্দের কোন যুবকের শরীরের মধ্যে 4000 বাহাদুরের শক্তি থাকে, তাহলে এই যুবকের জন্য জয়দুর কান্দের অন্য কোনো মানুষ কি বাস করতে পারবে? কবে পুরাটা মাঠ আমার। এই আলিনিয়াস ভাই সাবধান, এই মাঠে যাও না, যদি যাও অবস্থা খারাপ হবে। আমরা তো জুলুম অত্যাচার, আর জুলমু ও জুলমাতু ইয়াউমান, জুলুমের কারণে পিছনে একদিন হবে কিয়ামতের একদিন। তাহলে আমাদের নবী হাবিবে কিবরিয়া নবী রাহমাতুল লিল আলামিনের শরীরে কয় হাজার বাহাদুরের শক্তি ছিলেন? 4000 বাহাদুরের শক্তি ছিলেন। তখনকার সময়ে মক্কার মধ্যে একজন বীর পালোয়ান ছিল, নাম হচ্ছে রুকানা। ওই রুকানার শরীরে ছিল 1000 বাহাদুরের শক্তি। কয় হাজার? আর আমাদের নবীজির শরীরে কয় হাজার? আমাদের নবী হাবিবে কিবরিয়া নবী রাহমাতুল লিল আলামিন নবীজি দিনের দাওয়াত, একদিন রুকানার সঙ্গে সাক্ষাৎ। রুকানা বলতেছে, মুহাম্মদ, তুমি তো আব্দুল্লাহর ছেলে মুহাম্মদ, তুমি তো আমাদের ধর্ম নিয়ে বাড়াবাড়ি করতেছো, দিনের দাওয়াত দিচ্ছ। তাই মুহাম্মদ শোনো, আজকের পর থেকে বলে দিচ্ছি, যদি তুমি আমাদের মূর্তিগুলাকে তুমি মন্দ বলো আর দিনের ইসলামের দাওয়াত প্রচার প্রসার করো, তাহলে তোমার অবস্থা তেমন বেশি ভালো হবে না। তোমাকে সিগন্যাল দিচ্ছি, সিগন্যাল। আমাদের নবী হাবিবে কিবরিয়া নবী রাহমাতুল লিল আলামিন সিগন্যালকে অতিক্রম করে নবীজি দিনের দাওয়াত প্রচার প্রসার করতে লাগলেন। কন্যা সুবহানাল্লাহ। হঠাৎ করে আরেকদিন সাক্ষাৎ। রুকানা বলে, মুহাম্মদ, কি ব্যাপার? তোমাকে কয়েকদিন আগে সিগন্যাল দিচ্ছিলাম যে আমাদের মূর্তিগুলাকে মন্দ বলবো না, কি ব্যাপার? তুমি দিয়ে আমাদের মূর্তিগুলাকে মন্দ বলছো এবং দিনের ইসলামের দাওয়াতের কাজ প্রচার প্রসার করছো। হে মুহাম্মদ শোনো, তুমি আমার বিষয়ে জানো, আমার শরীরের মধ্যে কয় হাজার বাহাদুরের শক্তি? আমার শরীরের মধ্যে 4000 বাহাদুরের শক্তি, 1000 বাহাদুরের শক্তি। শোনো, আমি আমাদের নবীজির শরীরে, আমার শরীরে 1000 বাহাদুরের শক্তি। শোনো, তোমাকে আমি বলতেছি, হ্যাঁ,
আমার শরীরে আমার শক্তির বিষয়ে তুমি অবশ্যবগত আছে, তোমার সঙ্গে আমার কুস্তি হবে। আর কুস্তির জগতের মধ্যে যদি তুমি লড়াই করে জয়লাভ করতে পারবো, বোঝা গেল তোমার কথা সঠিক। আর আমি যদি জয়লাভ করতে পারি, বোঝা যাবে আমার কথা সঠিক। তুমি আমার সঙ্গে কুস্তি করবা। আল্লাহ নবী রাহমাতুল্লিল আলামিন বলে, এখন তো সুবর্ণ সুযোগ। নবীজি রাজি হয়ে গেলেন। কুস্তির সময় নির্ধারিত হয়ে গেল, মাঠ নির্ধারিত হয়ে গেল। হঠাৎ করিয়া কুস্তির মাঠে চতুর্পাশে দিয়া ডোলবাড়ি দিচ্ছে যে রুকানার সঙ্গে আব্দুল্লাহর ছেলে মুহাম্মদের কুস্তি হবে। হঠাৎ করে এক সাহাবী কুস্তির মাটির পাশ দিয়ে যাচ্ছে, শুনে আব্দুল্লাহর ছেলে মুহাম্মদের সঙ্গে মক্কার বীর পালোয়ান রুকানার কুস্তি হবে, কিন্তু মুহাম্মদ মাঠে নাই। সাহাবী দৌড়ে বাড়িতে গেলেন, গিয়ে দেখে নবীজি এক বাগানে কাজ করে। অগনবীজি, আপনি বাগানে কাজ করছেন, শুনলাম যে আপনার কাছে কুস্তি হবে আপনি রুকানার সঙ্গে। বলে, হো, আমি তো ভুলে গেছি। কোন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। মাত্র কুস্তির সময় আর 5 মিনিট আছে। কয় মিনিট? এই 5 মিনিটের সময় নবীজি পায়ে হেঁটে নবীজি কুস্তির মাঠে গিয়ে হাজির হইলেন। হাজির হওয়ার পরে যখন কুস্তির জন্য প্রস্তুতি নিচ্ছে, এমন সময় রুকানা, মুহাম্মদ তুমি আমাকে আগে ধরো, তুমি আমাকে আগে ধরো। আল্লাহ রাসূল বলে, মুসলমান কোনোদিন আগে ধরে না, মুসলমান কোনোদিন আগে আঘাত করে না। যখন কোনো মুসলমানের উপর আঘাত করা হয়, মুসলমান তার পাল্টা জবাব দেবে, বলি সুবহানাল্লাহ। আমাদের নবী হাবিবে কিবরিয়া নবী রাহমাতুল লিল আলামিন কে ইহুদি প্রথমে নবীজিকে ধরলেন। নবীজিকে ধরার সঙ্গে সঙ্গে হাবিবে কিবরিয়া নবী রাহমাতুল লিল আলামিন ডান হাতে রুকানার ঘরে চাপ দিয়ে ধরলেন। চাপ দিয়া দুনিয়া শিশু বাবুদের মতো উপরে ওঠাইয়া জমিনের মধ্যে একটা আসার মারলেন। আসার দেওয়ার সঙ্গে সঙ্গে সেই ইহুদি জমিনের মধ্যে পড়ে গেলেন। রুকানা জমিনের মধ্যে পড়ে গেলেন। এই মুহূর্তে আমার নবী রুকানার বুকের মধ্যে সওয়ার হইয়া বসিয়া গেল। যেই মাত্র নবীজি রুকানার বুকের উপরে সওয়ার হইয়া বসিল, সওয়ার হইয়া বসার সঙ্গে সঙ্গে এবার রুকানা বলতেছে, আরে মুহাম্মদ, তুমি আমার বুকের উপরে কি রাখলে মুহাম্মদ? এই কথা বলার সঙ্গে সঙ্গে আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন বলতে লাগলো, রুকানা রে, তোমার বুকের উপরে আমার ডান হাঁটু কানা রেখে দিয়েছি রে মুহাম্মদ। এই কথা বলার সঙ্গে সঙ্গে ইহুদি বললেন, মুহাম্মদ রে, তোমার ডান হাঁটু কানা আমি রুকানার বুকের উপর থেকে সরাও, না হয় আমার বুকের হাড়গুলি ভেঙ্গে চুরমার হইয়া যাইবে। এই কথাগুলি বলার সঙ্গে সঙ্গে এবার যখন নবীজির ডান হাঁটু কানা রুকানার বুকের উপর থেকে সরাইলেন, সরানোর সঙ্গে সঙ্গে এবার রুকানা দাঁড়ায় গেল। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিনকে বলতে লাগলেন, ওগো নবীজি, আমি আপনার সঙ্গে আবার দ্বিতীয়বার কুস্তি করতে চাই, আপনি কি বলেন? আল্লাহ নবী ফরমান, রুকানা করতে পারো, কোনো বাধা নাই। এবার রুকানা যখন আবার নবীজিকে আবার যখন যেই মাত্র ধরলেন, ধরার সঙ্গে সঙ্গে আল্লাহ নবী রাহমাতুল লিল আলামিন এবার রুকানাকে বাম হাত দিয়ে রুকানা করে চাপ দিয়ে ধরলেন। ধরার সঙ্গে সঙ্গে নবীজি রুকানাকে উপরে উঠাইয়া আবার জমিনের মধ্যে আসার দিলেন। আসার দেওয়ার সঙ্গে সঙ্গে রুকানা জমিনের মধ্যে শুয়ে গেলেন। এই মুহূর্তে নবীজি আবার রুকানার বুকের উপরে সওয়ার হইয়া বসে গেল। বাম হাঁটু কানা দিয়া চাপ দিলেন। রুকানা আবার বলতে লাগলেন,
মুহাম্মদ রে তুমি আমার বুকের উপরে কি রাখলে রে মুহাম্মদ। এই কথা বলার সঙ্গে সঙ্গে আল্লাহ নবী ফরমান রুকানা রে আমি তোমার বুকের উপরে আমার বাম হাঁটু কানা রেখে দিয়েছি। এবার রুকানা বলতে লাগলেন মুহাম্মদ তুমি আমার বুকের উপর থেকে বাম হাঁটু কানা সরাও, না হয় আমার বুকের হাড়গুলি ভেঙে চুরমার হইয়া যাবে। দেখেন আমাদের নবীর শরীরে কত হাজার বাহাদুর শক্তি ছিল, 4000 বাহাদুর শক্তি, আর রুকানার শরীরে মাত্র 1000 বাহাদুরের শক্তি ছিল। এই শক্তি নিয়ে কত বাহাদুরি। দেখেন আমাদের নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন নবীজি দুনিয়াতে আসার পরে নবীজি এসে বাবার মুখ দেখলেন না। নবীজি আনুমানিক 5 থেকে 6 বছর বয়সে নবী যখন সমবয়সী ছেলেদের সঙ্গে খেলাধুলা করার সময় নবীজি একদিন মাঠের পাশে বসে নবীজি কাঁদলেন। জিজ্ঞেস করলাম হে মুহাম্মদ তুমি কাঁদো কেন? নবীজি তাকে দেখলেন সমবয়সী ছেলেদের বাবারা ছেলেদের খেলার শেষে তাদেরকে বুকে জড়িয়ে নিয়ে কোলে নিয়ে আদর করে চুমকাই। নবীজি ভাবলেন আমি মুহাম্মদের বাবা কোথায়, আমি মুহাম্মদের বাবা দি আমাকে আদর করে না চুমকাই না। আমার আপনার নবী হাবিবে কি বলে নবী রাহমাতুল লিল আলামিন নবীজি মাটির কিনারে বসিয়া নবীজি কান্দে। এমন সময় কে যেন হযরত আমেনার কাছে সংবাদ পৌঁছায় দিল, আগো আমেনা তোমার সন্তান মুহাম্মদ মাটির কিনারায় বসিয়া বসিয়া কান্দে গো। এই কথা বলার সঙ্গে সঙ্গে হযরত আমেনা দৌড়ে আসলেন, বাবা মুহাম্মদ তুমি কান্দো কেন? তোমাকে কেউ মারছে কিনারে মুহাম্মদ রে তুমি কান্দো কেন? তুমি মুহাম্মদকে কেউ গালি দিছে কিনারে বলছে। আল্লাহ নবী হাবিবে কি বলে নবী বলে ও গো মা আমি কান্দি, আমাকে কেউ গালি দেয় নাই, আমাকে কেউ মারে নাই, আমাকে সবাই আদর করে। হ্যাঁ মা শুনে আমি কান্দি। বিকাল বেলা তাকায় দেখি আমার সমবয়সী ছেলেরা খেলাধুলা করে, তাদের বাবা এসে তাদেরকে কোলে নেয় আদর করে চুমকায়। মাগো আমি মুহাম্মদের আব্বা কোথায়? এই কথাগুলি বলার সঙ্গে সঙ্গে হযরত আমেনা বলে আরে বাবা মুহাম্মদ আমার পুরাতন আগুনটা জ্বালাই দিলে রে মুহাম্মদ। তোমার বাবা মদিনায় শুয়ে গেছে, মুহাম্মদকে নিয়ে এবার বাবা মুহাম্মদের দাদা আব্দুল মুত্তালিবের কাছে হাজির হয়ে গেছে। হাজির হয়ে আমিনা বলতেছে বাবাজি আপনার মহাব্বতের নাতি মুহাম্মদ তো তার বাবাকে দেখতে চাই, বাবাকে কোথায় থেকে দেখাবো? আপনি যদি পারমিশন দেন তার বাবার কবরের পাশে তাকে নিয়ে যাব। পারমিশন দিলেন, সঙ্গে আম্মা আইমান দাসীকে নিয়ে বাবার কবরের পাশে গেলেন। বাবার কবরের পাশে দাঁড়াইয়া এবার নবীজি চোখের পানি ছেড়ে ছেড়ে কান্দের বলে বাবাজি বিকাল বেলা হইলে সব ছেলেদের বাবা কোলে নিয়ে আদর করে চুমকায়, কিন্তু বাবা গো আপনি কবরে শুয়ে গেলেন আমাকে কে আদর করে? আমাদের নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন